এই নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমি আপনি বুঝলাম কি আল্লাহ নবীকে ভালোবাসলে আমার মধ্যে মানবতা আসবে। এ আখির হতি बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। बोलून ना सुभान अल्लाह। ये आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता, किसी भी जुबा की तहारत न होती अगर मुस्तफा की जियारत न होती। जुड़े হবে না একটু ভালোবাসায় নারে তাকবীর। ये आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा औलादे मुजाद्दिदे জামান এসেছে। আরে কার রক্ত এসেছে? দাদা পীরের রক্ত এসেছে। আরে দাদা পীরের রক্তের জন্য পশ্চিম বাংলা নয়, এশিয়া মহাদেশের বাইরেও অনেক মানুষ অপেক্ষায় থাকে। আমার পীরের লালতে জিগার কলিজার টুকরা আসছে, তার খুন আসছে, তার রক্ত আসছে, তারা দাঁড়িয়ে রেসপেক্ট করে, তারা সম্মান করে, তারা ভালোবাসে। কেন? মুজাদ্দিদে জামান মুহাম্মদ রাসূলের প্রেমিক ছিলেন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যারা আওলাদে মুজাদ্দিদে জামানকে ভালোবাসে তারা রাসূলের প্রেমিক বলেই তো ভালোবাসে, তারা ইসলামের কালচার করে বলে তো ভালোবাসে, তারা নামাজ পড়ে বলে তো ভালোবাসে। কোন দিন তারা শয়তানের বিরোধী করে, শয়তানের পক্ষবাদী নেয় না। তাই আওলাদে মুজাদ্দিদে জামানকে চিনেছে, দাদা পীরকে চিনেছে, আওলাদদেরকে এখনো ভালোবাসে। এ যুবক, এই পশ্চিম বাংলায় গর্ব যদি কেউ করে তো ঈমানদাররা গর্ব করতে পারে পশ্চিম বাংলায় মুজাদ্দিদে জামানের আবির্ভাব হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই পশ্চিম বাংলার জমিনে গর্ব যদি কেউ করে তো নবী প্রেমিকরা গর্ব করবে, নামাজিরা গর্ব করবে, নামাজিরা গর্ব করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। কেন? সোনার বাংলাতে সোনার বাচ্চা আবু বকর সিদ্দিককে আল্লাহ জন্ম দিয়েছিল। এই আবু বকর সিদ্দিক রক্তকে পানি করে দ্বীন ইসলামের প্রচার করে আপনার ঘরে আব্বার আব্বাদেরকে রাসূলের প্রেমিক বানিয়ে জান্নাতেই বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আপনারাও সেই রাসূলের প্রেমিক হবেন। মুজাদ্দিদে জামানের আওলাদদের সাথী হন। মুজাদ্দিদে জামানের আওলাদ যারা বেঁচে রয়েছে, পীর যারা বেঁচে রয়েছে, তাদেরকে ভালোবাসুন, তাদের সাথী হন, তাদের কাছে যান, তাদের কাছে মহানেকা ভালোবাসা রাখুন। অবশ্যই রাসূলকে চিনতে পারবেন। কেন? যে আওলাদে মুজাদ্দিদে জামানকে চিনবে সে হাকিকাতে একজন পীরকে চিনবে। জোরে বলুন, যে আওলাদে মুজাদ্দিদে জামানকে ধরবে সে হাকিকাতে একটা পীরকে পাবে। এই যুবকের আব্বারা তরুণেরা, আজকে এই সময়তে অনেক কিছু আবির্ভাব হয়েছে, ওই দিকে আমাদের লক্ষ্য করলে হবে না। আমরা পশ্চিম বাংলার মানুষ, আমার মুজাদ্দিদে জামানকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। আর এই মুজাদ্দিদে জামানকে ভালোবেসে আমার রাসূলের দিওয়ানা হয়ে আমরা মরবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ये आँखें न होती बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता, जुबा पर न होता, किसी भी जुबा की तहारत न होती अगर मुस्तफा की जियारत न होती। চলে হবে না? একটু ভালোবাসায় হবে না? अक़सा की महफिल कभी भी न सजती
वाक़सा की महफिल कभी भी न सजती, कभी भी न सजती अगर मुस्तफा की सदारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जुड़े হবে না आंखें न होती, बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। ला इलाहा इल्लल्लाह। मोहब्बते पढ़ें माशाअल्लाह। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমি আপনি বুঝলাম কি আল্লাহ নবীকে ভালোবাসলে আমার মধ্যে মানবতা আসবে, আল্লাহ নবীকে ভালোবাসলে নামাজ পড়তে ইচ্ছা করবে, আল্লাহ নবীকে ভালোবাসলে দুশমনের মোকাবিলা করা আপনার আমার জন্য বড় সহজ হয়ে যাবে, আল্লাহ নবীকে ভালোবাসলে ইসলামিক কালচারের উপরে থাকতে ভালো লাগবে, আল্লাহ নবীকে ভালোবাসলে সমাজে অন্যায়কারী মিটে যাবে, আল্লাহ নবীকে ভালোবাসলে এই রকম মাহফিল আপনাকে আমাকে ভালো লাগবে, আল্লাহ নবীকে ভালোবাসলে কোরআন পড়তেও ভালো লাগবে, আল্লাহ নবীকে ভালোবাসলে নামাজ তোমার আমার পড়তেও আনন্দ লাগবে। এই যুবকেরা, আজকে সমাজে দেখা যায় আল্লাহ নবী প্রেম থেকে অনেকটা দূরে সরে যাওয়ার জন্য আজ নামাজের মধ্যে আমাদের মন নাই, আজ আমাদের হজের মধ্যে মন নাই, আজ আমাদের কোরআন পড়ার মতো মন মানসিকতা নাই, ইমানি মাহফিলে বসার মতো মন মানসিকতা নাই। আল্লাহ নবীকে ভালোবাসতে পারিনি বলে, পুরোপুরি পারিনি বলে, তাই আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। আল্লাহ বান্দে কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নবীকে জানিয়ে দিতে বলেছে, আল্লাহ আপনি তাদেরকে ঘোষণা করে দেন তারা যেন মুসলমান হয়ে মরে, তারা যেন মুসলমান না হয়ে মরে। এই যুবকেরা, আমি বানিয়ে কথা বলছি না, তাফসীরে জালালাইন খোলো, তাফসীরে কুরতুবী খোলো, এই তাফসীরের মধ্যে রাখা রয়েছে, আল্লাহ নিজে জানাতে রয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা মুসলমান না হয়ে মরো না, তবে মুসলমান হওয়ার মধ্যে তোমাদের কিছু কিছু শর্ত দিয়ে দিলাম। কোনোদিন হারাম মুখে নেবে না, কোনোদিন মানুষকে হত্যা করবে না, তোমরা মুসলমান নবী প্রেমিক, কোনোদিন গরিবদেরকে মারবে না, কোনোদিন গরিবদেরকে অন্যায় করবে না, গরিবদের উপরে অত্যাচার করবে না, তোমরা কোনোদিন সমাজে অন্যায়কারীদের সাপোর্ট করবে না, তোমরা কোনোদিন সমাজে বড় লোক হয়ে গরিবদের উপরে অত্যাচার করতে যাবে না। যুবকেরা, আল্লাহ নবীর আদর্শ তাদের দিনের ভিতরে যেন থাকে, এটা আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে। তাই তো আমার হাবিব সব কথা বলতে গিয়ে আল্লাহ নবী রক্ত ঝরেছে, আল্লাহ নবী কষ্ট হয়েছে, আল্লাহ নবীকে আপনার আমার মতো মানুষ অনেকে আবার রাসূলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। এই যুবকেরা, এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর আশিক দাবিদারেরা, তাই অনেক মানুষ আমার নবীকে অনেক রকমের কথাবার্তা বলেছে, অনেক রকমের ক্রিটিসাইজ করেছে, তবু আমার রাসূলুল্লাহ আপনার আমার কথা ভেবেছে। এই যুবকেরা, বুখারী শরীফ খুলে দেখো, এই বুখারী শরীফে রাসূলের বর্ণনা রয়েছে। হযরত ইমাম বুখারী লিখছে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ দোয়া চাওয়ার জন্য মুস্তাজাব দাওয়া বানিয়েছিল, যা সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিল। হযরত আদম নবী এই দুনিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারত, হযরত ঈসা নবী দোয়া চাইতে পারত, কেন এটা আল্লাহ স্পেশাল ভাবে এক একটা পয়গম্বরকে দান করেছে। আমার পয়গম্বরেরা এই দুনিয়া জমিনেতে যারা কোনো অসুবিধার মধ্যে পড়বে, ওই অসুবিধার মধ্যে পড়ে আমার কাছে আমার পয়গম্বর যেটা চাইবে, আমি আল্লাহ আমার পয়গম্বরদের দোয়াটাকে কবুল করে থাকি। আরো জোরে
বলো এই যুবকেরা তরুণীরা এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই যদি নবীর আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আমি কত বড় আমি কি নাউজুবিল্লাহ নবীর থেকে বেশি হয়ে গেছে এই যুবকেরা আজকে সমাজের মানুষ আল্লাহর কাছে দোয়াও চাইতে চায় না অনেক ঘৃণা মনে করে অনেক মানুষ আবার দোয়া আল্লাহর কাছে চাইতে চায় না আল্লাহর কাছে সাহায্য চাইতে চায় না আল্লাহর কাছে কেন চাইবো নামাজ পড়ে আবার পালিয়ে যায় অনেকে এরকম দেখা যায় খবরদার এই রকম ব্যবহার করো না কেন আল্লাহ হাতটুকু দিয়ে সেই জন্যে ওরে আমার বান্দা বান্দিরা তোমরা যখন আমার কাছে ভিখারির মতো দুটো হাত চাও আমি আল্লাহ আমি আর থাকতে পারি না আমার বান্দা দুয়াটাকে সাথে সাথে কবুল করে থাকি আরো জোরে বলো এই যুবকেরা তরুণীরা তাই মুস্তাজাবুদ দাওয়া হিসেবে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এক একটা করে দোয়া নিয়ামত দিয়েছিল কোন নবী যদি বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহ আমার কাছে সেটা দুনিয়ার জমিনে চাইতে পারে কিন্তু হযরত আদম নবী চেয়ে নিয়েছে হযরত শীস নবী চেয়ে নিয়েছে হযরত ইদ্রিস নবী চেয়ে নিয়েছে হযরত হুসাইন নবী চেয়ে নিয়েছে হযরত ঈসা নবী চেয়ে নিয়েছে হযরত মুসা নবী চেয়ে নিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে নিয়েছে কিন্তু একটা বিষয় দেখা যায় ইমাম বুখারী হুজুর বলতে নিয়েছে আল্লাহ নবী এই দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ নবী 63 বছরের জীবনে কোন জায়গায় পাওয়া যাবে না আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহ আমাকে পাথর ছুঁড়ে মেরেছে আল্লাহ এদের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ অমুক দুশমন এসে আমাকে মেরেছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন অমুক এসে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই যুবকেরা তরুণীরা এইখানেই মুহাম্মদ রাসূলের পরিচয়টা অনেক বড় মুহাম্মদ রাসূলের মানবতা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম অনেক বড় কেননা সমস্ত নবী আলাইহিস সালামের থেকে আল্লাহ নবীকে আল্লাহ অনেক বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে আরো জোরে বলো এই যুবকেরা তরুণীরা আরশ থেকেও সম্মানের নবী আমার কুরসি থেকেও সম্মানের নবী আমার আল্লাহ সমস্ত পয়গম্বর থেকেও সম্মানের নবী আমার উম্মতের জন্য কান্ডারিও নবী আমার জান্নাতের কান্ডারিও নবী আমার ফুলসিরাতে পার করার কান্ডারিও মুহাম্মদ রাসূল আমার এই যুবকেরা এই মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর কাছে কোনো সাহায্য চায় না গো এই নবীর আশিকিরা তোমরা শুনে রেখে দাও তোমাদের নবী কেমন ছিল তোমার আমার জন্য বদদোয়া করে রে গো তোমার আমার জন্য আল্লাহর কাছে কি বলেছে শোনো ইমাম বুখারী বলতে লেগেছে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ একটাই দোয়া চাইবে কোন দোয়া ওই দোয়াটা হলো ও রব্বুল আলামিন আল্লাহ আমার প্রত্যেক উম্মতকে আপনি জান্নাতি বানিয়ে দাও আরো জোরে বলুন কি নবী পেয়েছি গো বাবা কি রাসূল পেয়েছি আমরা মুস্তাজাবুদ দাওয়া হিসেবে প্রত্যেক নবী এসে দুনিয়ার সব চেয়ে নিয়েছে আল্লাহ কিন্তু তোমার আমার নবী চেয়েছে তো চেয়েছে কিয়ামতের দিনে উম্মতের সাহারা চেয়েছে জোরে বলো এই পিছনের বাবাজিরা জোরে বলো না গো নবী পেয়েছো আনন্দ করে সুবহানাল্লাহ বলবে না নবী পেয়েছো জোরে আল্লাহর শুকরিয়া আদায় করবে না বলুন আলহামদুলিল্লাহ হে যুবক তাই তো আমার রাসূলকে তো আল্লাহ সম্মানের পাত্র বানিয়েছে তাই তো আমার হাবিবকে তো সম্মানের পাত্র বানিয়েছে যুবক নামাজবিহীন কোনদিন রাসূলকে প্রেম করা এই বলুন না নামাজবিহীন রাসূলকে প্রেম করা রোজাবিহীন রাসূলকে প্রেম করা হজবিহীন রাসূলকে প্রেম করা যাবে না কিতাবের মধ্যে আছে আমার রাসূল একবার হজ করেছে 4 বার উমরা করেছে আমার রাসূল জীবনে একবার হজ করেছে 4 বার উমরা করেছে আরে সেই নবী হাজরে আসওয়াদে পাথরে চুমা দিয়েছে হাজী সাহেবরা সব হজে যাচ্ছেন
ওই জান্নাতি পাথর, কালো পাথর হাজরে আসওয়াদ বলা হয়। ওই হাজরে আসওয়াদ পাথরে আমার রাসূল চুমো দিয়েছে, তওয়াফ করছে, সাফা মারওয়া সাই করছে, আমার রাসূল চলে গেলেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়তে হযরত উমরে ফারুক আমার রাসূল যা করেছে উমর তাই করছে। মক্কার জমিনে এসে হাজরে আসওয়াদ পাথরে চুমো দিয়েছে। কিছু মানুষ দেখে রহস্য করে উমরকে বলছে, এই কালো পাথর, সামান্য পাথর, দুনিয়ার পাথর তুই চুমা দিয়েছিস? এ উমর, তুমি তো বাদশা, তুমি তো অর্ধেক পৃথিবী শাসন করছো, তুমি বর্তমান সময়ে সমস্ত গরিবের কাণ্ডারি তুমি হয়েছো, তুমি শাসন করছো, তোমার শাসনে সমাজের মানুষ নিঃশ্বাস খুলে বাস করতে পারছে। এ উমর, তুমি সামান্য কালো পাথরে চুমা দিলে? হযরত উমর মক্কার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, হযরত উমর মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও দুশমনের রাসূল, শুনে রেখে দাও, তোমরা উমরকে যা ইচ্ছা বলছো বলো, আমার কোনো যায় আসে না। আমি শুধু আমার দিলের রাসূলের নকশা বেঁধে ফেলেছি বলে, আমার নবী পাথরকে চুমো দিয়েছে বলে আমি উমরও চুমা দিচ্ছি। আমি উমর, আমার এক ফোঁটা মূল্য নেই, দরকারও ছিল না, এই সামান্য পাথরকে আমি চুমা দেবো, কোনো জরুরত ছিল না, কোনো দরকার ছিল না, কিন্তু জাহানের সুলতান যখন দিয়েছে আমিও দেবো। তোরা কি করবি কর, ক্রিটিসাইজ করবি, আমি উমর আমার রাসূলের জন্য সহ্য করে নেব। আমাকে মারার পরিকল্পনা করবি, আমি উমর সহ্য করে নেব। আমি উমর সব ক্ষেত্রে সবরকারী ছিলাম, আছি, থাকবো। কেন? আমার দিলে মোহাম্মদ রাসূল রয়েছে, তাই চলে বলো। আজকে সময় একটুখানি রাসূলের প্রেমের দিকে লক্ষ্য করুন না বাপ, রাসূলের আদর্শ দিকে একটু লক্ষ্য করুন না। হুজুররা বলে যায় আর শতারা শুনে যায়, আমারুসরা মুসলমানরা শুনে যায়, কিন্তু কাজে অনেকটা পার্থক্য দেখা যায়। আমি নিজে উপলব্ধি করছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে জলসা করছি, দেখছি কথা ঠিক হচ্ছে, শোনাও ঠিক হচ্ছে, কিন্তু কাজে আসমান জমিনের পার্থক্য হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ যে রাসূলের প্রেমের কথা আমি বলছি, আল্লাহ আমাকেও যেন সেই রাসূলের প্রেমিক বানিয়ে প্রত্যেকটা কাজ যেন ভালোবাসার সাথে করার শক্তি দান করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনারাও বলুন আমিন। আমি নিজে বলছি, আল্লাহ বাল্যবেলা থেকে মাদ্রাসায় পড়ে আল্লাহ আপনার কোরআন শিক্ষা অর্জন করে, আপনার নবীর কিঞ্চিত পরিমাণ হাদিস শিক্ষা অর্জন করে, সেই বাল্যবেলা থেকে নামাজ পড়ে মাদ্রাসায়, বাল্যবেলা থেকে কষ্ট করে মেহনত করে আজও পর্যন্ত মেম্বারে আপনি তুলেছেন সমাজের মানুষকে। বলছি আল্লাহ, আজও আমার দিলেতে অহংকার নেই, আজও আমার দিলেতে তাকাব্বুর নেই, আল্লাহ দিল ভরা ভালোবাসা নিয়ে বলছি, আল্লাহ আমাকে নবীর আশিক যেমন বানিয়েছেন, রাসূলের প্রত্যেকটা সুন্নাত মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে যাব, কোন গরীব যেন আমাকে দেখে না ফিরে যায়, আল্লাহ সে শক্তি আমাকে দান করবেন। আল্লাহ, আমি যখন ইসলামের কথা বলবো, ওই কথার উপরে যেন টিকে থাকতে পারি, আল্লাহ আপনি শক্তি দান করবেন। বলুন আমিন। আল্লাহ, আমি যখন রাস্তায় বেরোবো, আল্লাহ আমার মুসলমান ভাইকে দেখে যেন আমার দরদ লাগে, আমার কান্না আসে যে আমার মুসলমান ভাই আজকে নামাজ পড়ছে, খুশির কান্না যেন আমার আসে। আল্লাহ, আমি যেন নামাজের উপরে থাকতে পারি, আল্লাহ আপনি শক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন।